হ্যালো ফ্রেন্ডস, এখানে একটা চটজলদি তাড়াতাড়ি রেসিপি আমার মায়ের হাতের স্পেশাল আর আমার পছন্দের মারওয়াড়ি কারি নিয়ে চলে এসেছি। মারওয়াড়ি স্টাইল। যদি তোমাদের বাড়িতে সবজি টবজি না থাকে সেটা তোমরা বানাতে পারো। এখানে একটু দই, একটু বেসন, একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে বেসনটাকে ফেটাতে হবে। ফেটিয়ে ওটার মধ্যে একটু বেকিং পাউডার দিতে হবে বা ইনো, যেটা তোমাদের থাকলো, বেকিং পাউডার না, বেকিং সোডা বা খাবার সোডা যেটা আমরা বলি, সেটাকে দিয়ে ভালো করে দেখো মা এখানে অ্যাড করছে, করে এটাকে ভালো করে আবার ফেটাতে হবে। আর এটা এই জন্য দিতে হবে যাতে কারি পাকোড়াগুলো না খুব সফট আর স্পঞ্জি যাতে হয়। আর এখানে মা আরেকটা পাত্রে দইয়ের ঘোল বানাবে, সেটা বেসন দিয়ে, তাই জন্য এখানে দই নিয়ে নিয়েছে আর বেসন নিয়ে নিয়েছে। দই আর বেসন, কিন্তু দইটা বেশি, বেসনটা কম। এটার মধ্যে নুন দিয়েছে, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ সব দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এটাকে একদম যেটা ঘোল বলে না, ঘোলের কনসিস্টেন্সি, সেটাকে আমরা এটার মধ্যে করব। একদম পুরো ঘোল বানিয়ে নেব এটাকে, একদম ট্যালট্যালে ঘোল যেটা আমরা খাই দইয়ের, সেরকম ঘোল বানিয়ে নিতে হবে। বানিয়ে এটাকে কিছুই করতে হবে না। এই কারির যে ব্যাটারটা আছে সেটা আবার প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। রেখে এই ঘোলটাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে এই দেখো এখানে এই ঘোলটা রেডি হয়ে গেছে পটাপট। এবার কড়াইয়ে তেল নিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল নিয়ে কারিগুলোকে পটাপট ভেজে নিতে হবে। আর কারিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে কারিটা খুব শক্তও না হয়ে যায়, আবার একদম কাঁচাও না থাকে, একটু স্পঞ্জিনেসটা থাকে, যাতে ঝোলে দিলে একদম দেখো এখানে কিরম ফুলে গেছে, এমনভাবেই এটা করতে হবে। দেখো এখানে কতটা স্পঞ্জি আর সফট হয়েছে, এমনভাবেই এটাকে তোমাদেরকে ভাজতে হবে। তো দেখো মা এখানে অলরেডি সব কটা কারি ভেজে ফেলেছে পটাপট। এবার কারিগুলোকে ভেজে নিয়ে এবার গ্রেভিটা রেডি করতে হবে। তার জন্য গ্রেভিটা রেডি করার জন্য কটা ফোড়ন লাগবে, সেটা হলো কালো সর্ষে, শুকনো লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা আর কারি পাতা। এই দিয়ে ভালো করে এই ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই বেসনের ঘোলটা এখানে আমরা দিয়ে দেব। বেসনের ঘোলটা দিয়ে দিলে এটা বেসনের ঘোলটা দেখো এখানে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমার মা কী করছে, বেসনের ঘোলটাকে দিয়ে দেবে। ঘোলটাকে দিয়ে এটা ভালো করে এটাকে চালাতে হবে। আর একদম লো ফ্লেমে গ্যাসটা রাখবে, নাহলে কিন্তু দই তো ফেটে যাবে নাহলে। ওই জন্য এটার মধ্যে একটু জলটাও বেশি পরিমাণে দেবে যাতে। আর গ্যাসের ফ্লেমটা দেখো এখানে একটু সামান্য প্রথমে হাই করে তারপরে কিন্তু এটা লো করে দেবে। আর লো করে কি করবে, এটাকে ভালো করে চালাবে। যত ভালো চালাবে তত কিন্তু টেস্টটা এনহ্যান্স হবে। আর তারপরে এটাকে চালাতে চালাতে কারিগুলোকেও এটার মধ্যে ঢেলে দেবে। কারি পাকোড়া যেটা বলছি, কারি পাকোড়াগুলোকে ঢেলে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখো এটার মধ্যে আস্তে আস্তে ফুট আসছে। তো এটা যত ভালো করে ফুটবে টেস্টটা তত বেশি এনহ্যান্স হবে। তো এখানে দেখো এটা ফুটে গেছে। এবার কারিটাকে আমরা ঢেলে দেব আর আমাদের গরম গরম কারি রেডি।